আপনি কি পুজো করার পরে প্রদীপের সলতেটি পুড়ে ছাই হয়ে যায়, অর্ধেক পুড়ে নিভে যায়, নাকি প্রদীপ জ্বালালে নিভে যায়? এগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নমস্কার, ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব প্রদীপের সলতে পুড়ে যাওয়া, অর্ধেক পুড়ে যাওয়া, নিভে যাওয়া ভালো না খারাপ। প্রদীপ সম্পূর্ণ সলতে পুড়ে নিঃশেষ গেলে কি হয়? ভক্তিভাবে ব্যাখ্যা। এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। ভগবান বা দেবতা সেই পুজো পূর্ণভাবে গ্রহণ করেছেন বলে মনে করা হয়। দ্বীপের শিখা পুরোটা সময় ধরে জ্বলেছে মানে তোমার মনোযোগ, ভক্তি ও শুদ্ধতা বজায় ছিল। এটি ইঙ্গিত দেয় পুজো সফল হয়েছে। দেবতার কৃপা তোমার ও তোমার পরিবারের উপর রয়েছে। ভবিষ্যতে মঙ্গল আসবে, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি এমনও ধরা হয়, এর থেকে বড়, জীবনের অন্ধকার দূর হয়েছে, আলো নিজে এসে আলোয় আলো জ্বেলেছে। প্রদীপ অর্ধেক পুড়ে গেলে কি হয়? ভক্তিভাবে ব্যাখ্যা। এটি অর্ধ গ্রহণ বা অসম্পূর্ণ গ্রহণ বোঝাতে পারে। হয়তো তোমার মন পুরোপুরি পুজোতে ছিল না, বা কোনো বাহ্যিক মনোযোগ বিচ্যুতি হয়েছিল। আবার হয়তো ঘরের পরিবেশে একটু অস্থিরতা বা অশান্তি রয়েছে। ভক্তি ঠিক আছে, কিন্তু কিছু বাধা রয়েছে। ভক্তিভাবে বলা হয়, এর থেকে বড়, দেবতা সংকেত দিলেন, ভালো পথে চলো, মনকে আরও নিবেদন করো। এটি তোমার ভক্তি জোরদার করার আহ্বানও হতে পারে। এর মানে ভুল নয়, বরং স্মরণ করিয়ে দেওয়া যে আরও মনোযোগ দরকার। প্রদীপ হঠাৎ নিভে গেলে কি হয়? ভক্তিভাবে ব্যাখ্যা। এটি সাধারণত সতর্কবার্তা হিসেবে ধরা হয়। হয়তো তুমি কোনো ভুল করে ফেলেছ, হয়তো মন থেকে ভক্তি পুরোপুরি আসেনি। আবার এটি হতে পারে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে চাইছে। আত্মীয় বা পূর্বপুরুষের কোনো অশান্ত আত্মা আশেপাশে আছে। অথবা দেবতা হয়তো দুঃখ প্রকাশ করছেন কিছু ভুল বা অবহেলার জন্য। ভক্তের ভাষায়, এর থেকে বড়, জ্যোতি নিভে গেলে ঈশ্বর বলছেন, আমি অনুভব করিনি, আবার ডাকো, মন খুলে ডাকো। তিনটি অবস্থার সারাংশ ভক্তিভাবে। প্রদীপের অবস্থা। ভক্তিভাবের অর্থ সম্পূর্ণ পুড়ে নিঃশেষ, পুজো গৃহীত, ভগবানের কৃপা এসেছে, শুভ সংকেত। অর্ধেক পুড়ে মনোযোগে খামতি বা কিছু বাধা, কিন্তু শুভ উদ্দেশ্যে সুযোগ আছে। হঠাৎ নিভে যাওয়া সতর্কবার্তা, পাপমোচন প্রয়োজন, মন আরও শুদ্ধ করো। করণীয়। ভক্তির দিক থেকে ১. পুজোর আগে মন শান্ত করে নেও, হাত পা ধুয়ে ভগবানকে আহ্বান করো। ২. প্রদীপ জ্বালিয়ে দীপ জ্যোতি পরব্রহ্ম বা শুভং করতি কল্যাণ মন্ত্র জপ করো। ৩. যদি প্রদীপ মাঝপথে নিভে যায়, নতুন করে জ্বালিয়ে বলো, হে ঈশ্বর, আমার ভুল হলে ক্ষমা করো। আবার তোমায় আমন্ত্রণ জানাই। ৪. ঈশ্বর মন ও হৃদয় দেখেন, প্রদীপ নিভলেও ভক্তি নিভে না, তাতেই ঈশ্বর খুশি। ভিডিওটি যদি আপনাদের জীবনে উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।